আপনি কি পরীর সাথে বন্ধুত্ব করতে চান, পরী হাজির করতে চান? আজকে আপনার জন্য এই ভিডিওটা। পরীর সাথে বন্ধুত্ব করে আপনার নিজের স্বার্থ হাসিল করতে চান, অথবা আপনার শখ আছে আমি একটা পরী হাজির করব, বন্ধুত্ব করব? সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে দেখেন। আমি আপনাদেরকে কিভাবে হাজির করবেন, মাত্র এক ওভার পাঠ করলে পরী আপনার সামনে এসে হাজির হবে। সম্পূর্ণ ভিডিওতে বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। যারা রুহানি শক্তির আমল করেন আমল করে নেবেন। আমি ভিডিওটা বেশি বড় করব না, শর্টকাটে বলে দেব, বেশি বড় করার দরকার নাই। কথায় আছে না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, চিনলে জরি, না চিনলে জংলার কই। বুঝেন, বুঝবেন, শর্টকাটে বলবো। আপনারা যারা সাধক মানুষ আছেন তারা তো বুঝেনি, যারা সাধারণ মানুষ আছেন তারা অবশ্যই আপনারা আমার থেকে জ্ঞানী, একটু হইলে বুঝতে যান কি বলবো। আর অবশ্যই যারা সাধনা করে নেবেন, তারা সাধনা করার আগে অবশ্যই রুহানি শক্তি অর্জন করে নেবেন, রুহানি শক্তির আমল করে নেবেন, তারপর আপনি আমলটি করবেন। শুধু শুধু আমল করলে ভাই কোনো লাভ নেই। আর অবশ্যই রুহানি শক্তির আমল করতে না পারলে আপনারা আমার কাছ থেকে সাধনার আংটি, রুহানি শক্তির আংটি এগুলো নিয়ে পরে হাজির করা যাবে। আর বিভিন্ন সমস্যার সমাধানের আংটি আছে, আপনারা একটু কষ্ট করে অবশ্যই নিতে পারেন, অর্ডার করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই যারা দেশের বাহিরে আছেন তারা সাধনা করে আমার কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। কাজটা করার আগে নিজের শরীর বন্ধ করতে হবে, আগরবাতি, মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালাইতে হবে। আসনটা করতে হবে আপনাকে পশ্চিমমুখী করে, নিজে কালো কাপড় পরা অবস্থায় থাকতে হবে। রাত্রে আপনাকে অবশ্যই যে কালো কাপড় পরবেন অবশ্যই সেলাই ছাড়া কাপড় পরতে হবে। এমন না যে আপনি সেলাই করা কাপড় পরেন, না, সেলাই ছাড়া আপনাকে কাপড় পরতে হবে। যেইভাবে হোক আপনি আপনার বিষয়। এবার কাজটা করতে গেলে আপনার আসনটা বন্ধ করে নিতে হবে, নিজের শরীর বন্ধ করতে হবে, পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। দোয়াটি আমি স্ক্রিনে দিয়েছি, দেখেন। দোয়াটি আগে মুখস্থ করে নেবেন, তারপর আপনাকে আমলে বসতে হবে। আমলে বসার আগে দুরূদ শরীফ পড়বেন 11 বার। দোয়াটি আপনাকে মাত্র 51 বার পড়তে হবে। আবার দুরূদ শরীফ পড়বেন, 5 মিনিট অপেক্ষা করবেন। এভাবে আপনাকে 7 দিন কন্টিনিউ করে যেতে হবে। 7 দিনে দেখবেন আপনার সামনে পরী এসে হাজির হবে। উনি আপনাকে যা শর্ত দিবে ওই শর্তগুলো মানতে হবে। আর অবশ্যই আপনি তার সাথে বন্ধুত্ব হইতে পারেন, সে নিজে থেকে বন্ধুত্ব করবে, কিন্তু সাবধান, আপনি অবশ্যই পরবর্তীতে কীভাবে ডাকলে এটা হাজির হবে তাও জেনে নেবেন। আপনি যদি শুধু শুধু বিদায় দেন কিন্তু আর আসবেন না, কীভাবে ডাকলে আবার হাজির হবে দ্বিতীয়বার তাও কিন্তু জেনে নিয়ে আপনি কাজ করবেন। ইনশাল্লাহ কাজ হবে, আমার পক্ষ থেকে অনুমতি দিলাম। যারা কাজ করে নেবেন আমার মাধ্যমে, অথবা বিভিন্ন স্বামী স্ত্রীর সমস্যা, প্রেমিক প্রেমিকা, চালানি কাজ, অথবা পরী হাজির করে নিতে চান, সাধনা করে নিতে চান, আমার সাথে যোগাযোগ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।